সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং একটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে আমরা আসছি, ভিডিও বানাচ্ছি। আমাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য আছে। আমাদের একটা চাওয়া পাওয়া আছে। আর সেটা হচ্ছে এখানে আমরা সফল হওয়া, আমরা টাকা ইনকাম করা। এখানে আমাদেরকে কি করা লাগবে? প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগবে, কাজ করা লাগবে। এখন অনেক ভাই বন্ধুর ভিতরে কিছু প্রশ্ন কাজ করতেছে যে আমি ফেজে কাজ করব নাকি আমি আমার প্রোফাইলে কাজ করব। কারণ হচ্ছে ফেসবুকে অনেক প্রোফাইলের ভিতরে হাজার হাজার প্রোফাইলের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। এখন অনেক ভাই বন্ধু রয়েছে প্রোফাইলের মধ্যে কাজ করতেছে, আবার অনেক ভাই বন্ধু রয়েছে যারা ফেজের মধ্যে কাজ করতেছে। এখন আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত কোনটা হবে? আমরা কি ফেজে কাজ করব নাকি প্রোফাইলে কাজ করব? এই কথাটা বোঝার জন্য জাস্ট আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে পারি। জাস্ট আমরা তো পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, কাজ করতেছি। এখন আমি যদি লেখাপড়া করি, রাত দিন যদি প্রশ্ন পড়ি পরীক্ষা দেওয়ার জন্য যে আমি সেনাবাহিনীতে আমাকে টিকাই লাগবে, আমার কথা বলতেছি, কথাটা বুঝছেন? আমার কথা বলতেছি যে আমি সেনাবাহিনীতে টিকাই লাগবে। আমি রাত দিন 24 ঘন্টা প্রচুর পরিমাণ পরিশ্রম করব। তাহলে একটা কথা বলেন ভাই, আমি যদি মানে রাত দিন কেন, বছরের পর বছরও যদি 1 মিনিটও যদি রেস্ট না নিয়ে শুধু লেখাপড়াই করি, তাহলে আমি সাইফুল কি সেনাবাহিনীতে টিকতে পারবো? সম্ভব? সম্ভব না, কোনো অবস্থায় সম্ভব না। কথাটা বুঝতে পারছেন? সেনাবাহিনীতে টিকার জন্য যে বয়স সেটা পার হয়ে গেছে, সেনাবাহিনীতে টিকার জন্য যে মাপ সেটাও কিন্তু আমার নাই। তাহলে আমি অযথা রাত দিন যদি পরিশ্রম করি, লেখাপড়া করি, যে সেনাবাহিনীতে টিকার জন্য সম্ভব হবে? সম্ভব হবে না। এই কারণে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ফেসবুকের ভিতরে আসছেন সফল হওয়ার জন্য। ঠিক যেমন আমি রাত দিন পড়ালেখা করার পরও সেনাবাহিনীতে টিকতে পারবো না, অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক পরিশ্রম করতেছেন, তারপরও আপনারা সফলতা পাচ্ছেন না। কেন? আপনি ভুল সিদ্ধান্ত নিছেন, আপনি ভুল ডিসিশন নিছেন। এই কারণে আপনি হাজার কষ্ট করার পরও আপনি আপনার সফলতার জায়গায় পৌঁছাইতে আপনি পারবেন না। কেন পারবেন না? আপনার সিদ্ধান্তটা ভুল। আজকের ভিডিওতে প্রমাণসহ জানিয়ে দিব যে আপনারা কোথায় কাজ করবেন, ফেজে নাকি প্রোফাইলে। আসেন এই সিদ্ধান্তটা আপনাদেরকে দেওয়ার আগে কিছু প্রমাণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। নাম্বার ওয়ানে হচ্ছে মোজায়ের ভাই। মোজায়ের ভাইকে কি চিনেন না ভাই? আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে মোজাহার ভাইকে না চিনার প্রশ্নই আসে না। একজন সাধারণ মানুষ মোজাহের ভাইকে চিনে, তাহলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে অবশ্যই চিনতে পারছেন। মোজাহের ভাইয়ের যে ফেজটা রয়েছে এই ফেজের ভিতরে ফলোয়ার রয়েছে, একটু ভালো করে দেখেন, 7.6 মিলিয়ন। 7.6 মিলিয়ন তার ফলোয়ার আছে, ৭৬ লক্ষ ফলোয়ার। কথাটা বুঝেন ভাই, ৭৬ লক্ষ তার ফলোয়ার আছে। আমাদের তো অনেক ভাই বন্ধু রয়েছে আমরা ৭৬,০০০ও এখনো করতে পারিনি, ৭৬,০০০ও এখনো করতে পারিনি। আবার কোথায় আমরা ৭৬ লক্ষ। হ্যাঁ, একটু ভালো করে তাকায় যদি দেখেন তার যে ফেসটা রয়েছে এটা সম্পূর্ণ একটা ফেস। মোজাহের ভাইয়ের যে আইডিটা এখানে দেখতেছেন এটা প্রোফাইল না, এটা প্রোফাইল না, তার এটা হচ্ছে সম্পূর্ণ ফেস। ভালো করে দেখেন এই ফেজের ভিতরে তিনি ফলোয়ার অর্জন করছে ৭৬ লক্ষ। তাহলে বাংলাদেশের সেরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় একজন সেলিব্রিটি, তিনি কিন্তু ফেজে কাজ করে সেলিব্রিটি হয়েছে, জনপ্রিয়তা অর্জন করছে, টাকা ইনকাম করছে, ৫০ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে, একটা ব্যবসা দাঁড় করাইছে, প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশে ট্যুর করে আসে, ঘুরে আসে এই ফেজটার দ্বারা, এই ফেজ দিয়ে। বুঝতে পারছেন? তাহলে তার ফেজটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেজ আইডি না, তার এটা হচ্ছে ফেস, প্রোফাইল না। একটা উদাহরণ দিলাম। 2 নম্বরে আসেন। 2 নম্বরে হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের এখানে যেটা আছে একটু ভালো করে দেখেন, জুয়েল ভাইয়ের এটাও কিন্তু ভাই প্রোফাইল না, একটু ভালো করে দেখেন। এই জুয়েল ভাইয়ের এখানে ফলোয়ার আছে 2.3 মিলিয়ন। 2.3 মিলিয়ন, তার মানে হচ্ছে 23 লক্ষ ফলোয়ার আছে জুয়েল ভাইয়ের এখানে। জুয়েল ভাই কিন্তু এই যে 23 লক্ষ যে ফলোয়ার আছে তার এই 23 লক্ষ ফলোয়ার দিয়ে তিনি কিন্তু সারা বাংলাদেশে অনেক জনপ্রিয়। জুয়েল ভাই শুধুমাত্র একটা মাত্র পেজ না, একটা মাত্র প্রোফাইল না, তিনি 6 থেকে 7টার মতো পেজ পরিচালনা করে একসাথে। আপনি যদি তার সবগুলো পেজ যদি দেখেন এভারেজে মোজাহির ভাইয়ের কাছাকাছি।
মুজাহিদ ভাইয়ের যে ৭৬ লক্ষ ফলোয়ার আছে, জুয়েল ভাইয়েরও কিন্তু সবগুলা ফেস মিলিয়ে ৭৬ লক্ষর কাছাকাছি। এখানে তার যে জুয়েল ভাই যে ফেসটা রয়েছে, এটা হচ্ছে একটা ফেস, এটা কোনো তার প্রোফাইল না। তিনি যে এগিয়ে গেছে, তিনি যে একজন সেলিব্রিটি হয়েছে, তিনি যে এখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে মানবতার কাজ করতেছে, চট্টগ্রাম শহরে একটা দোকান দিয়েছে, একটা গাড়ি কিনছে, ফ্যামিলি নিয়ে প্রতি মাসে ট্যুর দিচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার এটা একটা ফেস। জুয়েল ভাইয়ের এটাও ফেস, এটা কিন্তু প্রোফাইল না। আমি আপনাদেরকে প্রমাণগুলো দেখাচ্ছি, উদাহরণগুলো দিচ্ছি। এরপরে আসেন, থটস অফ বিল্লালের সাথে ঝগড়া হয়েছে নাসাবাই বিনোদন, সেই থটস অফ বিল্লালের ফেসটা চলে গেছে, সেটাও ছিল কিন্তু একটা ফেস। কথাটা বুঝতে পারছেন? এখন নাসাবাই বিনোদন যে একটা ফেজ রয়েছে, এটা দেখেন, এটাও কিন্তু একটা ফেস, এটাও কিন্তু প্রোফাইল না, এটাও হচ্ছে একটা ফেজ। তারা হচ্ছে বাংলাদেশের বড় সেলিব্রিটি, কিন্তু তারা সেলিব্রিটি হয়েছে, দেখেন, তারা সেলিব্রিটি হয়েছে ফেস দিয়ে, প্রোফাইল দিয়ে না। প্রোফাইল দিয়ে কয়জন সেলিব্রিটি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। নাসা বিনোদন যে রাসেল ভাই রয়েছে, দেখেন, তার ফলোয়ার হচ্ছে 1.2 মিলিয়ন, তার মানে 12 লক্ষ ফলোয়ার নাসা ভাই বিনোদনের। তিনিও কিন্তু সেলিব্রিটি হয়েছে, ভিডিও ভাইরাল করছে, জনপ্রিয়তা পাইছে একটা ফেস দিয়ে। এরপর আসেন রিফন মিয়াকে তো আমরা সবাই চিনি, মোটামুটি তিনি অনেকবারই ভাইরাল হয়েছে। তার যে ব্লগগুলো, এগুলো সত্যি অসাধারণ লাগে, অনেক ভালো লাগে, আমরা সবাই তার ব্লগ ভিডিওগুলো দেখি। এই যে রিফন মিয়া যেটা আছে, উনি তো তেমন একটা লেখাপড়া জানে না, বা আমরা মনে করি যে তিনি একজন সহজ সরল মানুষ, তাহলে সেই মানুষটাও তো প্রোফাইলে কাজ করে নেবে। আপনি তার সাথে অনেক চালাক মানুষ, বা লেখাপড়া জানেন, আপনার অনেক বুদ্ধি আছে, আপনি রিফন ভাইয়ের সাথে অনেক চালাক মানুষ, অনেক শিক্ষিত মানুষ, তাহলে চিন্তা করেন রিফন ভাই হয়তো তেমন একটা লেখাপড়া না জানা একজন মানুষ, তারপরও সেই মানুষটা কোথায় কাজ করছে? একটা ফেজের ভিতরে। তার যে মূল যে আইডি, এটাই হচ্ছে একটা ফেজ। তিনিও কিন্তু প্রোফাইলের ভিতরে কাজ করে নেন। তিনি যে সারা বাংলাদেশের সেলিব্রিটি হয়েছে, টাকা ইনকাম করতেছে একটা ফেজ দিয়ে। রিফন ভাই এটা দেখেন, একটা ফেজ দিয়ে তিনি দাঁড়াইছে, তার এখানে ফলোয়ার কত? 1.9 মিলিয়ন, 1.9 মিলিয়ন তার ফলোয়ার, প্রায় 19 লক্ষ হচ্ছে তার এখানে ফলোয়ার রয়েছে, স্পষ্ট দেখেন, দেখতে পাচ্ছেন। এরপরে আসেন বাংলাদেশের আরেক জনপ্রিয় সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, আমরা যাকে সবাই কাফি ভাই নামে চিনি। এই কাফি ভাই সারা বাংলাদেশের ভিতরে ভাইরাল হয়েছে একটা ফেজ দিয়ে, একটা ফেজ দিয়ে ভাইরাল হয়েছে, প্রোফাইল দিয়ে না। বাংলাদেশের প্রত্যেকটা সেলিব্রিটি আপনি যদি দেখেন, তারা তাদের ফেস দিয়ে ভাইরাল হয়েছে, প্রোফাইল দিয়ে না। প্রোফাইল এমন একটা জিনিস, প্রোফাইলটা ফেসবুকে তৈরি করছে বন্ধুর সাথে বন্ধু পিকচার আদান প্রদান করার লাগিয়া। পিকচার দিবে, আরেক বন্ধু সেই পিকচার দেখবে, লাইক কমেন্ট করবে। আর একটা ফেস তৈরি করা হয়েছে বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য। একটা ফেস তৈরি করছে একটা বিজনেসের জন্য, ব্যবসার জন্য, শুধুমাত্র টিকটকারদের টিকটক থেকে নেমে আনার জন্য, ফেসবুকে ধরে রাখার জন্য প্রোফাইলটাকে প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করে দিছে, প্রোফাইলে মনিটাইজেশন চালু করে দিছে যে তোমরা এখানে গুরু আজীবন ভাইরাল করতে পারলে না পারলে নাই। প্রোফাইলের ভিডিও এতটা ভাইরাল হয় না, যতটা ভিডিও ভাইরাল হয় একটা ফেজের। কাফি ভাইয়ের এটা দেখছেন, তার এটা হচ্ছে ফেস, তার এখানে ফলোয়ার কত? কাফি ভাইয়ের এখানে 2.2 মিলিয়ন, কাফি ভাইয়ের এখানে ফলোয়ার হচ্ছে 2.2 মিলিয়ন, 2.2 মিলিয়ন ফলোয়ার, তার 22 লক্ষ ফলোয়ার, তিনিও কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল, তার এটা হচ্ছে ফেস। এরপর আসেন তহিদ আফ্রিদি, আমরা সবাই চিনি, হয়তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তিনি আওয়ামী লীগ সমর্থিত ছিল, এই কারণে বিতর্কের কারণে হয়তো এখন তেমন একটা ব্লগ ভিডিও বানায় না, সোশ্যাল মিডিয়াতে তেমন একটা অ্যাক্টিভ থাকে না। এখন বর্তমানে তিনি কিন্তু জেলে রয়েছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি বর্তমানে জেলে রয়েছেন, আমি যতটুকু জানি, হয়তো বা সারা পেয়েছেন কিনা সেটা আমি জানি না, আমি শিওর না ভাই, এই ব্যাপারে কেউ কোনো ধরনের কোনো কমেন্ট করার দরকার নাই। তহিদ আফ্রিদি কোথায় আছে না আছে সেটা আমি একদমই জানি না। তো তার যে আইডিটা আছে, এটা কিন্তু তার এটা প্রোফাইল না। তহিদ আফ্রিদি বাংলাদেশের নাম্বার 1 একজন ব্লগার, জনপ্রিয় একজন ব্লগার। দেখেন তার যে, তিনি যে ভাইরাল হয়েছে, সেলিব্রিটি হয়েছে, তার যে 46 লক্ষ ফলোয়ার আছে, এটাও কিন্তু তার একটা ফেস।
এটাও কিন্তু প্রোফাইল না। বুঝতে পারছেন, এটাও কিন্তু প্রোফাইল না। তাহলে এবার আপনি চিন্তা করেন বাংলাদেশের যে সমস্ত নামি দামি, এখন আমি অনেকের নাম বলতে পারিনি, আপনি হয়তো বা অনেকেরই ফলো করেন, অনেকের আপনি মনে করেন যে আমাদের প্রিমোশন ফিরোজ ভাই, তার আইডিটা আপনি গিয়ে দেখে আসতে পারেন সেটা কি, বা আরও অনেক জনপ্রিয় যারা আছে তাদের ফেসটা একটু চেক করে দেখে আসতে পারেন যে এগুলো আসলে ফেস কাজ করে কি ভাইরাল হয়েছে নাকি তারা প্রোফাইলে কাজ করে ভাইরাল হয়েছে। বাংলাদেশের ভিতরে দেখেন, আমি আপনাদেরকে হাজার হাজার আইডি দেখাইতে পারবো যারা জনপ্রিয়তা লাভ করছে শুধুমাত্র ফেস দিয়ে। এখন আপনি যদি কোনো জনপ্রিয় ব্যক্তি যদি আমার সামনে যদি উপস্থাপন করেন, তাহলে সারা বাংলাদেশের ভিতরে এক দুইজন ছাড়া আপনি বেশি একটা দেখাইতে পারবেন না। শুধুমাত্র এক দুইজন মানুষকে দেখাইতে পারবেন যারা প্রোফাইল দিয়ে ভাইরাল হয়েছে, তাও আবার তাদের ভিতরে সুপার অভিনয় করার দক্ষতা রয়েছে। সুপার অভিনয় করার, যে অভিনয় হয়তো বা আপনি করতে পারবেন না, এমন সুপার অভিনয় দিয়ে তারা তাদের প্রোফাইলটাকে দাঁড় করাইছে। যদি আজকে তাদের এই প্রোফাইলটা না হয়ে যদি একটা ফেজ হতো, তাহলে সেই ফেজটা এখন বর্তমানে তাদের যে পরিমাণ ফলোয়ার রয়েছে তার সাথে ডাবল ডাবল হতো। যেমন এমডি আলামিন ভাই কমেডি ভিডিও তৈরি করে, তার এটা তিনি সারা বাংলাদেশে একজন পরিচিত মুখ। শুধুমাত্র তার এটা হচ্ছে প্রোফাইল, শুধুমাত্র তার এটা হচ্ছে একটা প্রোফাইল, তিনি একজন জনপ্রিয় ব্যক্তি। তাহলে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে একজন মাত্র প্রোফাইল দিয়ে কাজ করে তিনি সফলতা পাইছে, আর কেউ তেমন একটা জনপ্রিয় হয় নাই। আঞ্চলিক ভিত্তিক অনেক আছে, মানে জেলা ভিত্তিক বা আঞ্চলিক ভিত্তিক হয়তো বা কয়েকটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে। যেমন আমাদের ফেনীতে আবু তালেব মাসুদ আছে, তিনি কিন্তু প্রোফাইল দিয়ে কাজ করে, তিনি একটা এলাকা ভিত্তিক, তার বাসা হচ্ছে নোয়াখালী ভাষায় কন্টেন্ট তৈরি করে, তিনি ওই নোয়াখালী আঞ্চলিক যে এলাকাটা আছে এটার ভিতরে সীমাবদ্ধ, সারা বাংলাদেশের মানুষ হয়তো বা তাকে চিনে না। নোয়াখালীর একজন আছে ফাবেল, নোয়াখালীর ভাষা ভিডিও তৈরি, তিনিও কিন্তু এই একটা আঞ্চলিক জায়গায় সীমাবদ্ধ। যেমনটা আলামিন ভাই, এমডি আলামিন ভাই ফানি ভিডিও বানায়, তিনি যেভাবে সারা বাংলাদেশে ভাইরাল, এই যে আমাদের ফাবেল ভাই বলেন, আবু তালেব মাসুদ ভাই বলেন, তারা কিন্তু এতটা সারা বাংলাদেশের জনপ্রিয় না, উঠে আসে না। তো প্রোফাইলে আপনি দেখতে পাবেন যে কিছু কিছু মানুষের কাজ করে, কিন্তু তারা কিন্তু এতটা সেলিব্রিটি হইতে পারে না। আপনি দেখেন আলামিন ভাই কিন্তু তিনি সেলিব্রিটি না, তিনি একজন কমেডিয়ান, মানুষকে হাসায়, কথাটা বুঝছেন। একজন সেলিব্রিটি কে হয় জানেন? যে মানুষটা বেশিরভাগ ব্লগ জাতীয় ভিডিও তৈরি করে। ব্লগ জাতীয় ভিডিও যারা তৈরি করে তারা সারা বাংলাদেশের ভিতরে খুবই জনপ্রিয়তা লাভ করে। যেমন আপনি মোজাহের ভাইকে বলেন, যেমন আপনি জুয়েল ভাইয়ের দিকে তাকান, তারা কিন্তু ব্লগ জাতীয় ভিডিওগুলো বানায়, এই কারণে তারা সারা বাংলাদেশে একটা জনপ্রিয়তা পাইছে। আর কমেডি জাতীয় ভিডিওগুলো আঞ্চলিকভাবে এরকম অনেক লোকজন আছে, তারা আঞ্চলিকভাবে জনপ্রিয়। প্রত্যেকটা এলাকায় এলাকায় এরকম অনেক জনপ্রিয় লোক থাকতে পারে, তারা হয়তো বা প্রোফাইলে কাজ করতে পারে। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাইতেছি, ইন্টারন্যাশনালি ভাইরাল, সারা বাংলাদেশের মানুষ চিনে এমন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরগুলো রয়েছে, সেলিব্রিটিগুলো রয়েছে, তারা দেখবেন যে প্রত্যেকে ফেজ নিয়ে কাজ করতেছে। এখন আমি আপনাকে অনেকগুলো উদাহরণ দিলাম, এখন আমি আপনাকে অনেকগুলো প্রোফাইল দেখাইলাম, ফেজ দেখাইলাম। এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছেন আপনি, আপনার ভিতরে একটা জ্ঞান বুদ্ধি রয়েছে। এখন আপনি সিদ্ধান্তটা কী নেবেন সেটা আপনি ভালো করে জানেন। অনেকে বলবেন যে ভাই আমি প্রোফাইলে মনিটাইজেশন পাইছি, তাহলে কি করব? প্রশ্নটা কি চলে আসে না? অবশ্যই চলে আসে যে আপনি প্রোফাইলে মনিটাইজেশন পাইছেন, তাহলে এখন কি করবেন? এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি প্রোফাইলে মনিটাইজেশন পাইছেন যে কয় মাস, এই কয় মাসে কি করছেন, কি করতে পারছেন? আপনি প্রোফাইলে মনিটাইজেশন পাইছেন, কি করতে পারছেন? আর যদি একটা ফেজে যদি মনিটাইজেশন পাইতেন তাহলে আপনি কোথায় চলে যাইতেন? একটা প্রোফাইল বসে থাকে, ডাউন হয়ে থাকে, আর একটা ফেজ দৌড়ায়, ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়। আপনি যদিও বা প্রোফাইলে মনিটাইজেশন পান, হ্যাঁ সেটাতে মাঝে মধ্যে ভিডিও দেন, সমস্যা নাই তো আমার, যাতে মনিটাইজেশন আছে সেটাতে আপনি কাজ চালিয়ে যান। পাশাপাশি আমি আপনাকে বলবো যে একটা ফেজের মধ্যে কাজ করেন, একটা ফেজে কাজ করেন, তাহলে পার্থক্যটা আপনি নিজে বুঝবেন যে একটা ফেজ কী পরিমাণ দৌড়ায় আর একটা প্রোফাইল কী পরিমাণ বসে থাকে। বুঝতেই পারছেন? তো আপনি ওইভাবে কাজগুলো আপনাকে করে নেওয়া লাগবে। তো ফেসবুকের সঠিক গাইডলাইন জানার জন্য, নিয়মকানুন জানার জন্য অবশ্যই সাইফুল ভাই একটা ফেসবুকের কোর্স চালু করছি। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে চার্জ দিবেন সাইফুল ভাই ট্যাগ। এই সাইফুল ভাইয়ের এই অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে দেখবেন যে সেখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে।